বিশ্ব মঞ্চে আবারও বাংলাদেশকে গর্বিত করলেন হামজা চৌধুরী। লেস্টারের আর্মব্যান্ড গায়ে মাঠে নামলেন বাংলার এই রাজপুত্র। শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন দুর্দান্ত, নিজ রক্ষণ সামলানোর পাশাপাশি প্রতিপক্ষের দুর্গেও তুললেন ঝড়। শুধু পারফরমেন্সেই নয়, নেতৃত্বেও মুগ্ধ করলেন সবাইকে। সতীর্থদের সঠিক দিক নির্দেশনা দিয়ে হয়ে উঠলেন দলের সত্যিকারের নায়ক। হামজা চৌধুরীর অসাধারণ পারফরমেন্স আর নেতৃত্ব গুণ নিয়ে জানাচ্ছেন শ্রাবণ অনিক। চার্লটনের লেফট উইঙ্গার লেস্টার সিটির রাইট দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন। প্রথমে শরীরের মোচড়ে লেস্টার রাইট ব্যাককে পরাস্ত করলেন, কিন্তু যাকে পরাস্ত করেছেন তার নামটা তো বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার। হামজা চৌধুরী এত সহজে হার মানবে ভাবলেন কিভাবে? ও তো বাংলার সন্তান, হারার আগে হাল ছাড়ার পাত্র নন। হামজা এই যাত্রাতে হাল ছাড়েননি, লেস্টার দুর্গকে বাঁচিয়ে নিলেন ক্যাপ্টেন। চার্লটন উইঙ্গারের শরীরের সঙ্গে লেগে থেকে বল উইন করে পাস দিলেন সতীর্থকে। ফক্সদের ক্যাপ্টেইনের এমন নৈপুণ্য দেখে সঙ্গে সঙ্গে ধারাভাষ্য থেকে বলে উঠল, হামজা চৌধুরী ইজ ইন্টারেস্টিং। এদিন ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটি নেমেছিল চার্লটনের বিপক্ষে, আর এই ম্যাচে মাঠে নেমে লাল সবুজের মুখকে আবারও উজ্জ্বল করলেন হামজা চৌধুরী। কেননা ফক্সদের নেতা হিসেবে আর্মব্যান্ড বাহুত জোরে মাঠে নামলেন মিস্টার চৌধুরী সাহেব। আর হামজার নেতৃত্বে পুরো ম্যাচে অসাধারণ ছিল লেস্টার। যদিও প্রথম হাফে ছিল গোলশূন্য, তবে প্রথম হাফ গোলশূন্য থাকলেও নির্ধারিত 45 মিনিটে নিজের ফুটবল শৈলী প্রদর্শন করেছেন হামজা। সঙ্গে দিয়েছেন পুরো দলকে নেতৃত্ব। দক্ষিণ এশিয়ার ফুটবলের রাজা নিজের রক্ষণ সামলানোর পাশাপাশি প্রতিপক্ষ দুর্গকেও নাড়িয়ে দিয়েছেন। ম্যাচের 29তম মিনিটে গোল পেয়ে গিয়েছিল লেস্টার, যদিও সেটা হয়নি। প্রথম হাফ গোলশূন্য থেকেই বিরতিতে যায় ম্যাচ, তবে বিরতি থেকে ফিরে আসে হবে শুরুতেই গোল পেয়েছে লেস্টার। ম্যাচের 48তম মিনিটে ইসাহকের গোলে এগিয়ে যায় ফক্সরা। এরপর থেকে ম্যাচে একচটিয়া দাপট বিস্তার শুরু করেছে লেস্টার সিটি। অধিনায়ক হিসেবে দুরন্তপনা দেখান হামজাও। বারবার সতীর্থদের হাতের ইশারায় পজিশন বুঝিয়ে দিচ্ছিলেন। একেবারে পাক্কা নেতা হতে যা দরকার তার সব গুণাবলী দেখিয়েছেন হামজা। 1-0-তে পিছিয়ে থাকা চার্লটন অবশ্য সময়ের সঙ্গে আক্রমণের ঢেউ সাজিয়েছে ফক্সদের দুর্গে, বারবার নাড়িয়েও দিয়েছে। কিন্তু প্রতিবারই অতিথিদের ফরওয়ার্ড থামতে হয়েছে লেস্টারের শেষ স্তম্ভে। ম্যাচের শেষের দিকেও আক্রমণের ঝড় তুলে লাভের লাভ হয়নি। 1-0 জয় নিয়ে মাঠ ছাড়ে লেস্টার সিটি। এদিন ব্যক্তিগত পারফরমেন্সে উজ্জ্বল ছিলেন লেস্টার সিটি অধিনায়ক হামজা চৌধুরী। 82 মিনিট পর্যন্ত মাঠে থেকে 2টি ট্যাকেল জয় সহ 2টি ক্লিয়ারেন্স, 2টি শুট ব্লক, 2টি ড্রিবল পাস এবং ম্যাচ রেটিং পয়েন্ট ছিল 7.8। আর এসব পরিসংখ্যানগুলো যথেষ্ট হামজা চৌধুরী কতটা সলিড পারফরমেন্স করেছেন এই ম্যাচে সেটা বোঝানোর জন্য। দলের দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ রেটিং পয়েন্ট এসেছে তার কাছ থেকেই। সব মিলিয়ে হামজা যেন অধিনায়ক হিসেবে মাঠে পুরনো ফর্মে ফিরেছেন। হামজার এই ফর্ম নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি বটে। আগামী নেপালের বিপক্ষে ম্যাচে এই হামজাকে যদি পাওয়া যায় তবে বাংলাকে রুখবে সাধ্য আছে কার।